পুরো পাত্তাই পেল না থর ডক্টর ডুমের সামনে, যেন অ্যাভেঞ্জার্সের সবচেয়ে পাওয়ারফুল হিরো কমপ্লিটলি হেল্পলেস। কিন্তু ভাই, ট্রেইলারের সবচেয়ে বড় রহস্য এই সিনটাও না, বরং মার্ভেল ইচ্ছে করে এমন একটা জিনিস লুকিয়ে রেখেছে যেটা নিয়ে এখন পুরো ইন্টারনেট থিওরি বানাতে ব্যস্ত। ওয়েল, অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেইলার লিক হওয়ার শুরুতে হাইপ একটু নষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু অফিসিয়াল ট্রেইলার আসার পর আলোচনা আবার কমপ্লিটলি অন্য লেভেলে চলে গেছে। মজার বিষয় হলো, সবাই ডক্টর ডুমকে এই নিয়েই কথা বলছে, কিন্তু বড় বড় ট্রেইলার অ্যানালাইসিসদের মতে মার্ভেল আসলে ডুমকে দেখানোর চেয়ে লুকিয়ে বেশি খেলেছে। ট্রেইলারে ডুমের বড় কোনো অ্যাকশন নেই, অরিজিন নেই, পাওয়ারের পুরো ডেমনস্ট্রেশনও নেই। মানে মার্ভেল যেন ইচ্ছে করে আসল ট্রাম্প কার্ডটা পরে খেলার জন্য তুলে রেখেছে। এমনকি অনেক অ্যানালাইসিসদের ধারণা ডক্টর ডুমকে নিয়ে আলাদা টিজার বা স্পেশাল লুক খুব শিগগিরই আসতে পারে। কিন্তু ট্রেইলারের সবচেয়ে আনএক্সপেক্টেড ব্যাপার ছিল অন্য জায়গায়। এবার শত্রুর সঙ্গে না, সুপার হিরোদের লড়াই হচ্ছে নিজেদের মধ্যেই। স্যাং-জি ভার্সেস গ্যাম্বিট, এলিনা ভার্সেস মিস্টিক। এক ছাদের নিচে এত হিরো, তবুও কেউ কারো পাশে নেই। হিরোদের গল্প যখন চলছেই, হিরো লুকটাও তো চাই। স্পাইডারম্যানের এই আনলিশ ইওর ইনার হিরো টি শার্ট এক্সক্লুসিভ ডিজাইন, লিমিটেড কোয়ান্টিটি অ্যাভেলেবল। এখনই ভিজিট করুন www.chalak.com। বড় বড় পপ কালচার ক্রিয়েটরদের মতে মাল্টিভার্সের কেওস এতটাই বেড়ে গেছে যে পৃথিবী বাঁচানোর পথ নিয়ে এখন হিরোদের মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের কনফ্লিক্ট। মানে সিভিল ওয়ার ছিল শুধু ট্রেইলার, আসল কেওস হয়তো এখন শুরু। আর ঠিক তখনই মার্ভেল খেলছে সবচেয়ে ইমোশনাল কার্ড, অরিজিনাল ক্যাপ্টেন আমেরিকার কামব্যাক। অ্যানালাইসিস্টের ধারণা, লোকি কিংবা টাইমলাইনের কোনো বড় টুইস্টের মাধ্যমেই স্টিভ রোজারকে আবার ফিরিয়ে আনা হয়েছে। কারণ যখন অ্যাভেঞ্জার্স নিজেরাই বিভক্ত, তখন পুরো মাল্টিভার্সকে একসাথে দাঁড় করানোর ক্ষমতা হয়তো একজনেরই আছে। সত্যি বলতে এই ট্রেলার দেখে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, মার্ভেল এখনো তাদের সবচেয়ে বড় সারপ্রাইজ দেখায়নি। আর যদি ট্রেলারে এত কিছু লুকিয়ে রাখতে পারে, তাহলে পুরো মুভিতে কি অপেক্ষা করছে সেইটা ভাবলেই এক্সপেকটেশন কয়েক গুণ বেড়ে যায়।